এই হচ্ছে বাচ্চা। এই বিষ কাঁঠালের উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তবে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। এটা কি দেখেন, এটা কি ঘাস? এটা ঘাস না, আসলে এটা সম্ভবত গুল্ম প্রজাতির। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বিষকাঁঠালি বলা হয়। আর বিষকাঁঠালি এটার শুদ্ধ নাম, সাইন্টিফিক নামটা ঠিক আমার মনে নেই এই মুহূর্তে। তো আজকে সারাদিন আমাদের ছাগলগুলো কিন্তু এই বিষকাঁঠালি খাবে। এই বিষকাঁঠালির কিন্তু অনেক ধরনের ঔষধি গুণ আছে। এটা বিশেষ করে গরু ছাগলের জন্য কৃমিনাশক হিসেবে খুব ভালো কাজ করে। এছাড়াও শরীরের ব্যথানাশক হিসেবে এটা কাজ করে এবং পেটের গোলযোগেও কিন্তু এটা খুব ভালো কাজ করে। তো আমরা ছোটবেলায় যেটা দেখেছি যে গরু ছাগলের শরীরে যখন অত্যাধিক আঠালি উকুন হয় তখন এইটা বিছানা হিসেবে ব্যবহার করত। এবং মুরগিতে এক ধরনের যে টিক্স হয়, মাইটস হয়, ছোট ছোট উকুন, বিশেষ করে হচ্ছে কুচে বসা মুরগির বাসায় কিন্তু এই গাছগুলা দেওয়া হয়তো যাতে উকুন টুকুন না হয় বা হলেও চলে যায়। বাট এটা ওইভাবে খাওয়াইতে দেখি নাই। এটা কিন্তু এই সিজনের এই সময়টাই, অর্থাৎ এই শীতের সময়েই বেশি পাওয়া যায়। আর কিছুদিন পরে এটা আর পাওয়া যাবে না। তো আমরা চেষ্টা করি এটা যদি পাওয়া যায় তাহলে অন্তত 1 দিন বা 2 দিন খাওয়ানোর জন্য। এই ঘাসটা কিন্তু প্রাকৃতিকভাবেই কৃমিটাকে কন্ট্রোল করে। মাশাআল্লাহ, আমাদের এই ব্যাচের বাচ্চাগুলো, আরো বাচ্চা আছে, ওগুলো হয়তো ভেতরে। হ্যালো, ছাগলগুলো ছেড়ে দেই, ওরা অপেক্ষা করতেছে ঘাসের জন্য। মাশাআল্লাহ, বিষকাঁঠালিটা কিন্তু ছাগল খুব মজা করে খায়। আর এটার এই যে শক্ত যে ডাঁটাগুলা, এই ডাঁটাগুলো সহ খায়, মানে কোনো ওয়েস্টেজ হয় না। পাতা ডাঁটা সব একদম খেয়ে শেষ করে। এই বিষকাঁঠালির উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তবে যে সমস্ত ছাগল, ভেড়া কিংবা গরুর শরীরে অত্যাধিক কৃমির আক্রমণ রয়েছে, মানে কৃমি বেশি আক্রান্ত প্রাণীগুলোর ক্ষেত্রে দেখা যায় যে একটু লুজ মোশন হওয়ার, অর্থাৎ ডায়রিয়া হওয়ার প্রবণতা দেখা যায়। হয়তো একবেলা বা একদিন এরকম একটু পায়খানা নরম হইতে পারে। তো এটা ভয়ের কিছু নাই, ওইটার জন্য আলাদা কোনো ট্রিটমেন্টের বিশেষ কোনো প্রয়োজন হয় না। অনেকেই আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন কিংবা কলে জানতে চান, কমনলি একটা সমস্যা ছাগল ভেড়ার জন্য, সেটা হচ্ছে পেটের সমস্যা। পেট ফেঁপে যায়, ফুলে যায়, হজম হয় না, অনেক সময় হচ্ছে লুজ মোশন হয়, অর্থাৎ ডায়রিয়া হয়, আমাশয় হয়। এই ধরনের প্রবলেমগুলোর, এই ধরনের সমস্যাগুলোর সমাধান এই যে আমার হাতের মধ্যে। আসলে সমাধান বলতে এটা হচ্ছে খুব ভালো একটা মেডিসিন। তো অনেকে মেডিসিন সম্পর্কে জানতে চান, তাদের জন্যই আসলে এই ধরনের ভিডিওগুলো করা। তো এটার নাম হচ্ছে জি কোল। এই জি কোলটা ছাগল, ভেড়া, গরু, মহিষের অ্যাসিডোসিস, ব্লোট, এরপরে হচ্ছে ইনডাইজেশন, ইমপ্যাকশন, পয়জনিং, প্যারাসাইটিক টক্সিমিয়া, ডাইজেস্টিভ ক্লিনেস এবং স্টোমাক ডিসকমফোর্ট, মানে পেটের যাবতীয় সমস্যার জন্য কিন্তু খুব ভালো কাজ করে। যারা গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা লালন পালন করে থাকেন তাদের ঘরে কিন্তু এরকম একটা ঔষধ স্টক থাকা উচিত। তো এটার ডোজটা হচ্ছে গিয়ে, এটার গায়েই লেখা আছে, তারপর আমি বলে দিচ্ছি। গরুর বাছুর এবং ছাগলের জন্য হচ্ছে 1 থেকে 2 মিলি প্রতি কেজি ওজনের জন্য। অর্থাৎ একটা ছাগলের জীবন্ত ওজন যদি 20 কেজি হয়ে থাকে তাহলে এটাকে 20 থেকে 40 ml
একবারে খাইয়ে দিতে হবে। একবার খাওয়ানোর 12 ঘন্টা পরে আরেকবার দিতে পারলে বেস্ট। আশা করি 1-2 বার ব্যবহার করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। চমৎকার এই ঔষধটাও কিন্তু আমাদের শখের খামারের স্টকে অ্যাভেলেবেল আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। বিশেষ করে ছাগল যারা লালন পালন করেন জানেন যে ছাগলের পেটের সমস্যাটা খুব কমন হয়ে থাকে। খাবারে একটু এদিক সেদিক হইলেই পেটের সমস্যাটা হয়, হয়তো পেট ফেঁপে যায়, ফুলে যায়, কিংবা ডায়রিয়া কিংবা বদহজম, এই টাইপের সব ধরনের সমাধান কিন্তু এটার মধ্যে রয়েছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো রোদে হাঁটাহাঁটি করতেছে। এই হচ্ছে বাচ্চা। চমৎকার কোয়ালিটির বাচ্চা দেখলে আসলে খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।